আমাদের এখানে পড়েছে প্রচণ্ড গরম। শুধু আমাদের এখানে না, সব জায়গায় প্রায় প্রচণ্ড গরম পড়েছে। তেমনি আমাদের এখানেও। আগে ভয়ে যেতাম না ওয়েস্ট বেঙ্গলে যে এই টাইমে প্রচণ্ড গরম হয়, কিন্তু এখন আমাদের এখানেও কৃষ্ণনগরের মতোই গরম পড়া শুরু হয়েছে। যাই হোক, সকালবেলায় আজকে উঠেই আজকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে 21 এপ্রিল। আজকে হচ্ছে পিকলুর বার্থডে। সকালে ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, 7টা নাগাদ পুরোই রোদ উঠে যায়, কিন্তু আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করে রয়েছে। সকালে শনক টিউশন গেছে, ওকে ছাড়তে গেছিলাম, তারপরে এসেও দেখি রোদটা ওঠেনি। বারান্দায় যাই হোক অ্যাজ ইউজুয়াল একটু গরম জল নিয়ে যখনই খেতে বসেছি, দেখি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। যাই হোক, জলটা খেয়ে রান্নাঘরে এসে ব্রেকফাস্টের জন্য তরকারিটা বসিয়ে দিতেই দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটু ঢাকা চাপা দিয়েই বাইরে চলে আসলাম। এবছরের প্রথম বৃষ্টি বলে কথা। এইটুকুনি বৃষ্টিতে জানি কিছুই হবে না, 1.5-2 ঘন্টা টানা বৃষ্টি হলে যদি গরমটা কমে, কিন্তু গাছপালাগুলোর দিকে তাকিয়ে ভাবলাম এরা বেশ আরাম পেল। যদিও বা বম্বেতে এই গরমের টাইমে সপ্তাহে 2 দিন মতো বিএমসি থেকে পুরো ওয়াটার স্প্রে করে। আজকে ব্রেকফাস্টে এই গরমটা একটু ঠান্ডা হলো বলেই ভাবলাম যে গরম গরম কচুরি, মানে হিঙের কচুরি, তার সাথে যে অথেন্টিক ছোলার ডালটা করে কলকাতায়, সেইটাই আজকে ট্রাই করব। যখন এখানে থাকি ভাবি নেক্সট যখন কলকাতায় যাব তখন এই খাবারগুলো সব একবার করে ট্রাই করব, কিন্তু যাওয়ার পরে এত ব্যস্ততা থাকে, সবার বাড়ি ঘোরাফেরা থাকে, আর খাওয়ার টাইম হয়ে ওঠে না। গরম গরম কচুরি ভেজেই ফার্স্টেই থালা সাজিয়ে দিয়ে দিয়েছি বার্থডে বয়কে। বার্থডে বয় ওদিকে খাওয়া হলে আর আমি চাও বসিয়ে দিয়েছি। এরপরে মা আর আমি ব্রেকফাস্ট করে তারপরে মেন লাঞ্চের রান্নার প্রিপারেশান শুরু করে দেবো। একটু পুরোনো দিনের গান চালিয়ে দিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে পুজো করার সময় একটু ঠাকুরের গান চালিয়ে নিই। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি স্নান করে, এখন পুজোটা দেবো। শুভ্রও গেছিলো একটা কাজে, তাছাড়া অনেকক্ষণ আগেই আমার পুজোটা হয়ে যেত। মিষ্টিটা এনে দিতে এত লেট করলো, তার মধ্যে দইটা পেয়েছিল না বলে ব্লিঙ্কিটে অর্ডার করেছিল, জাস্ট দিয়ে গেল। তাই মাকে বললাম একটা ডাব্বা দাও, ঠাকুরকে আজকে দিই। তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, আমারই কি শুধু মনে হয় এখন যেন সময়টা ভীষণ তাড়াতাড়ি চলছে? মানে এই বছর পড়লো, দেখতে দেখতে এখন বাংলার নতুন বছর শুরু হয়ে গেল। তাই ভাবছিলাম এই যে গণ্য মহারাজ, আগের বছরই যখন ছুটি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, আর দেখতে দেখতে এই গণ্য মহারাজেরও আমার ঘরে 1 বছর হয়ে গেল। যাই হোক, পুজো দিতে দিতেই এদিকে দিদিরাও চলে এসছে, কিন্তু সব কিছু রেডি হলেও সবাই বসে আছে, মানে ছেলের জন্য। ও টিউশন গেছে, টিউশন থেকে ফিরলে তারপরে ওরা খেতে বসবে। আর বার্থডে বয়কে আগে না দিয়ে কেউই তো খাবে না। ওই যে সনাকও চলে এসেছে, ও এখন স্নান করে আসলেই তারপরে শুভ্রকে খেতে দিয়ে দেবো। পালং শাক ভাজা, আর তার সাথে রয়েছে 5 রকমের ভাজা, আর এদিকে হচ্ছে মাছ ভাজা, স্যালাড, আর এদিকে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, মৌরলা মাছের চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল। আর মাটনটা শুভ্রই করেছে, কারণ ও মাটনটা ভীষণ ভালো করে। তার সাথে আমের চাটনি, পায়েস, আর দই, মিষ্টি, আইসক্রিম। এই দিয়েই বার্থডে বয়কে এবার মা আশীর্বাদ করে পায়েস খাইয়ে তারপরে সবাই মিলে খেতে বসবো। পায়েস খাও। এবার আমরা সবাই মিলে একে একে একটু বার্থডে বয়কে পায়েস খাইয়ে দিয়ে তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসবো।
এখন ওই রাত 8:30 মতো বাজে। সবাই রেডি হয়ে আগে চলে আসলাম আমরা গণেশ মন্দিরে একটু পুজো দিয়ে তারপরে দিদিদের পিক আপ করে আমরা তারপরে যাব একটা রেস্টুরেন্টে। অনেকেই আমাদের যে কোনো অনুষ্ঠানে এরকম কেক দেখে জিজ্ঞাসা করে যে তোদের কেকগুলো ওটা কিসের কেক হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই মানে যে ক্রিম কেক হয় সেটা কেউ খেতেই চায় না, পুরো ওয়েস্টেজ হয়, মানে কাটার পরে আর কেউ খেতেই চায় না। তাই জন্যই আমরা মানে ওটাকে একদম অ্যাভয়েড করি। এটা হচ্ছে সম্পূর্ণ রাভা কেক, এটা ভীষণ টেস্টি হয় খেতে। পিকলু এই রেস্টুরেন্টটার চারিপাশটা এতটা সুন্দর, এত ফটো ক্লিক করার এত সুন্দর সুন্দর স্পেস আছে যে সেখানে অনেক আমরা ফটোস তুলেছি। তারপরে এসে আমরা অর্ডার দিলাম আর স্টার্টার নিয়ে তার সাথে চলছিল গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। স্টার্টারের আইটেমগুলো প্রত্যেকটা ছিল ভীষণ টেস্টি, এতটাই খেয়ে নিয়েছিলাম। মেন কোর্সের সময় একটু ফোটাও পেটে আর জায়গা ছিল না, তাই মেন কোর্সটা আমি একদম স্কিপ করেছি। আর খাওয়া দাওয়া শেষে ব্রাউনি তো একটা না হলে হয়ই না, ব্রাউনি খেয়ে রাত 12:30টার সময় আমরা রেস্টুরেন্টের থেকে বেরালাম। খাচ্ছি এখন আমরা খেতে বেরিয়ে দেখি দোকান খোলা রয়েছে। 12:30 বেজে গেছে, পানের দোকান বন্ধ পড়ছিল, একটাই পান বেঁচেছিল, সবাই ভাগযোগ করে খেলাম, সেটাই ভাগযোগ করে সবাই মিলে খেলাম। মিঠাপাতি পান। চলো এখন বাড়ি যাওয়া যাবে।